তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকের পুরো ব্লগটা তোমরা দেখবে, আশা করি তোমাদের অন্য দিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যা কাজ ছিল সেই সব কাজ ছেড়ে আর কি তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে ভাবলাম নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিই। নিজের জন্য এত স্পেশাল করে কিছু বানাই না, তো আজকে খাওয়ার মতো কিছু ছিল না। আর কিছুদিন ধরে পাউরুটিগুলো তোমার ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, মেয়েকেও বানিয়ে দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম নিজের জন্য একটু বানিয়ে নিই। আর নিজের জন্য অত স্পেশাল করে তো আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে তো আর বানানো হয়নি। ওই ডিমটাকে তোমার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দুটো টোস্ট দিয়ে পরে একটু সেঁকে নিয়েছিলাম। তো এই আজকে সকালে জলখাবার ছিল, তার সাথে এক কাপ চাও করে নিয়েছিলাম। আমি যদিও চা খেতাম না, কিন্তু বাপি বললো যে চা খাবে, তো ওই জন্য নিজের জন্য আর বাপির জন্য দুজনের জন্যই বানিয়ে নিলাম। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকের পুরো ব্লগটা তোমরা দেখবে, কী কী করছি না করছি সবটাই শেয়ার করব, সাথে থেকেও পুরো ব্লগটা দেখো। এদিকে তো আমার টিফিন বানানো হয়ে গেছিলো, ঝটপট করে টিফিনটা খেয়ে আবার যেতে হবে ওই বাড়ি, কারণ ওই বাড়িতে আজকে তোমার পূর্ণিমা পুজো আছে। শাশুড়ি মা সকালবেলায় ফোন করেছিল যাওয়ার জন্য, তো মেয়ে গেছিলো খেলতে, তো খেলে এলো, তারপর ওকে স্নান টান করিয়ে আমরা ওই 12টা সাড়ে 12টার সময় গেছিলাম ওই বাড়িতে, যেহেতু একটু দেরি করেই ব্রাহ্মণ এসেছিলো, তো ওই জন্য দেরি করে গেছিলাম। তারপর দেখো এখন চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে দেখো পুজোর সব কিছু আর কি আয়োজন করেই জোগাড় হয়ে গেছে, শাশুড়ি মা সব পুজোর জোগাড় করে নিয়েছিল। আর এদিকে তোমার পুজোও মোটামুটি স্টার্ট হয়ে গেছিলো, আমার যেতে একটু দেরি হয়েছিল, যেহেতু মেয়েকে স্নান করিয়ে গেছিলাম, স্নান করিয়ে দিয়ে তারপর আবার গেলাম, কারণ আসতে একটু লেট হবে, তো ওই জন্য একবারে স্নানটা করিয়ে নিলাম। আর এখন দেখো আরতি হচ্ছে, পুজো প্রায় শেষের দিকেই। দূর থেকে নে কি করছিস তুই? এটা সাজানো হলো? তারপরে তো পুজো টুজো হয়ে গেল, এবার প্রসাদ দেওয়া হবে। আর প্রসাদগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সব কিছুই রেডি করা ছিল, প্রসাদটা সাজিয়ে মাখা হবে আর কি, যেটা তোমার সিন্নি প্রসাদ হয় লক্ষ্মী পুজোর সময়। তো সেই নারায়ণ পুজোতেও হয় আর কি, তো আমাদের এটা নারায়ণ পুজো হলো, তো প্রসাদটা রেডি করে তারপর আমার শাশুড়ি বললো যে যা একটু দিয়ে আয়, আমরা পাড়াতে পুজো হলে আর কি পাড়াতে সবার বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে আসি। তো আমি ছিলাম যখন, আমাকে বললো যে দিয়ে আয়, তো ওই জন্য দেখো পাশের বাড়িতে চলে গেছি প্রসাদ দিতে। আর এখন তো দুপুরবেলা সবাই খেতেও বসে গেছে, তো আমি যখন আর কি প্রসাদটা দিতে গেছিলাম ওরা খেতে বসে গেছিলো, আর এই দুই বাড়িতে দিয়ে দিলাম। আর পাশে আরেকটা বাড়ি আছে, তো ওই বাড়িতে পুজো হয়েছিল বলে আর ওই বাড়িতে দিলাম না, যে বাড়িগুলোতে আর কি পুজো হয় না সেই বাড়িগুলোতেই আর কি দিলাম, তো প্রতিবারই দিয়ে থাকি। আর দেখো এখানে প্রসাদ দিতে গিয়ে একটু কাকিমার সাথে গল্প করে নিলাম। এটাও একটা শ্বশুরবাড়ি বলতে পারো, পাশের শ্বশুরবাড়ি আর কি, খুড়তুতো জ্যেষ্ঠতো এরকম একটা ব্যাপার। তো ওখানে একটু কাকিমার সাথে গল্প করে নিলাম, যেহেতু আমি এখন বাপের বাড়িতেই থাকি, তো কাকিমার সাথে দেখাই হয় না, তো ওই জন্য গেলাম যখন একটু দাঁড়িয়ে গল্প করলাম। আর এদিকে মেয়ের মজা দেখো কী করছে। তো ওইদিকে আমার পিসি শাশুড়িও এসেছিলো প্রসাদ নিতে, পিসি শাশুড়ির সামনেই বাড়ি, তো ওদের আমার শাশুড়ি আর কি ডেকেছিল ওদেরকে যে প্রসাদ নিয়ে যা। তো যাই হোক ওইদিকে তো প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, তারপর আমিও প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টু আমার সাথে এবারে আর আসেনি দুপুরবেলায়, ও বলেছিল ওর বাবার সাথে খাবে, যেহেতু তখন অনেকটাই প্রসাদ খেয়েছিল বলে, আর বললো যে এত তাড়াতাড়ি ভাত খাবো না, বাবা এলে ভাত খাবো। তো সেই আর কি বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তারপরে আবার আমরা 4টে সাড়ে 4টে মতো ওই রকম টাইমে আর কি আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, যেহেতু 25শে ডিসেম্বর আমরা বেরোইনি, বড়দিনের দিন আমরা বাড়িতেই ছিলাম, তো ওই জন্য আর কি ভাবলাম যে কালকে একটু ঘুরে আসি। আজকে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে কালকের ভিডিও, তো ওই জন্য কালকে 26শে ডিসেম্বর আমরা একটু বেরিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় ওই 5টা সাড়ে 5টা হয়ে গেছিলো আমাদের বাইরে বেরোতে, কারণ রেডি হয়ে মিষ্টু ওই বাড়ির থেকে এলো তখন কটা 3টে, তারপরে তোমার ও একটু ঘুমিয়েছিল, তারপরে 4:30টার মধ্যে রেডি হয়ে 5টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। তো যাই হোক চলো দেখো এখন চলে এসেছি জাংশন মলে। আর এখানে ঘুরতে বেশ ভালো লাগে, মেয়ের বিশেষ করে মেয়ের কথা বলছি, ওর ঘুরতে ভীষণ ভালোবাসে এখানে। আমি যেহেতু বারবার আসি আমার খুব একটা ভালো লাগে না, তো সেই আর কি চলে এসেছি। আর এখানে দেখো যেহেতু তোমার ক্রিসমাস চলছে এখন, তো ওই জন্য আর কি চারিদিকটা একদম সান্টা ক্লজ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তো ওইখানে একটু মেয়েকে বললাম যে তুই দাঁড়া, তোর একটু ভিডিও ফটো তুলে নিই।
তো এইসব তোলা হয়ে গেলে তারপরে চলে এসেছি এখন গাড়িতে চাপতে। তো ও তো এখন গাড়িতে চাপার জন্য দাঁড়িয়ে আছে আর এখন গাড়িতে চেপে ঘুরবে রাউন্ড। তো চলো এর সাথে আমিও আমার ব্লগটা শেষ করব আর দেখা হবে আবার কালকের একটা ব্লগে। মানে এই ব্লগটারই বাকি অংশটা তোমরা দেখতে পাবে কালকে, কারণ আজকের ভিডিওতে যদি পুরোটা দিতে যাই তো অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আর কি আজকে আর বাকি অংশটা তোমাদেরকে দেবো না, তোমরা দেখতে পাবে কালকে যে এখানে কি কি করেছি না করেছি, কি খেয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে। তো আজকের মতো এখানেই তাহলে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।